আজকে যাকে নিয়ে কথা বলবো সে হলো আমাদের বাংলাদেশের প্রিন্স মামুন। তো প্রিন্স মামুন, তোমার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। তোমার যখন বিপদ আসে আমি দেখি ভাই তোমার পাশে তোমার একমাত্র মা ছাড়া আর কেউ নাই। এই যায় তোমার লগে সঙ্গভঙ্গ যায় চলে, ওরা মনে করো ভাইরাল হওয়ার দাম দেয়, কথা বুঝছো ভাই? এই অনলাইন জগতে মনে করো তুমি আমার আগে, ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু মানুষ যতটা আমি চিনছি ভাই তুমি এতটা মানুষ চিনতে পারো নাই, ঠিক আছে ভাই? তো এখনো সময় আছে ভাই, মানুষ চেনার চেষ্টা করো। যারা তোমার লগে 90% লোকে তোমার লগে আসছে, তুমি ভাইরাল মানুষ, তোমার লগে ভাইরাল হইতে, এই কারণে, কথা বুঝছো? তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমার বিপদের টাইমে যখন তোমার পাশে কেউ নাই, একমাত্র তোমার মা ছাড়া আর কাউরে আমি তোমার পাশে দেখি নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা, ঠিক আছে? আর কথাগুলোকে আমি লিগেল বললাম দর্শক না লিগেল বললাম না অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। কারণ প্রিন্স মামুনের যেসব বিপদে পড়ে একমাত্র প্রিন্স মামুনের আত্মীয় স্বজন বলতে ওর মায়ের ওর পাশে থাকে, আর ভাই বাবা যা থাকে তা দেখি যে টাইমে ওর যে একটা অনুষ্ঠান হয় ওই টাইমে ভালো মন্দ খাইতে পারে, ওই টাইমে ওর পাশে দেখি, আর ভাইরাল হওয়ার দাম দেয়, ঠিক আছে? এই প্রিন্স মামুন, তোমার একটা কথা বলি আজকে, তো এই জগতে মনে করো আপন বলতে কেউ নাই, খুব কম মানুষ আছে মনের থেকে ভালোবাসে, বেশিরভাগ মানুষই ভাইরাল হতে চায়, ঠিক আছে? তোমার পাশে যাদেরকে দেখো, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। তো সবার উদ্দেশ্যে না ভাই, সবাই রাগ করবেন না, যারা স্বার্থ ছাড়া ভালোবাসেন তারা রাগ করবেন না, তারা তো ভালোবাসেনি ওরে, ঠিক আছে? একটা কথা কি, প্রিন্স মামুনের এই কাহিনী দেখা অনেক খারাপ লাগে, নিজে মানে সামলাইতে পারি না। যদি পারতাম ওর পাশে এসে দাঁড়াইতাম, এই সমর্থ তো নাই আমার, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্রিন্স মামুন বর্তমানে অবস্থা অনেক খারাপ, যেটা দেখলাম ভিডিওতে, মানে অনেক অবস্থা খারাপ। লাইলার কথা কি বলবো, লাইলার কথা তো বলা না বলে বেটার আমি মনে করি, এটা তো আপনারা দেখতে আছেন। তো লাইলার উদ্দেশ্যে তারপরে একটা কথা বললা যায়, তুমি ওই পোলাটার আর শাস্তি দিও না ভাই, 2 দিন পরে বেলা মরতে হইব। এই দুনিয়াতে কেউ একবারে লেগে আসে নাই, আমারও মরতে হইব, তোমারও মরতে হইব, উপরে গিয়ে গেলাম হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক আছে? এমন কিছু করো না, মানুষের এমন বদদোয়া লইয়া যাও না যে কিনা তুমি মূল্য তোমার বিপক্ষে দাঁড়ায়। মানুষের এমন ভাবে মানুষের ক্ষতি করো না। প্রিন্স মামুন পোলাটা গেলাম আসলে একা তো তালি বাজে না, ওই খারাপ, ঠিক আছে মানি, কিন্তু এত খারাপ না, ঠিক আছে? তো প্রিন্স মামুন যদি তোমার কোনো ভুল করে থাকে, তুমি প্রিন্স মামুনকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। ওই বাচ্চা বলা ভাই একটা, ঠিক আছে, ওই ভুল করে লাইছে, ওরে ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি মনে করি, ঠিক আছে? আর তোমার বয়স অনেক, মানে ওর ডবল বয়স, তোমার এক কথায় বুঝি ডবল বয়স তোমার। আর ওরে মনে করো এমন আর করো না, ওর সেলুনটাও বিক্রি করে লাইছে। যেদিন একটা মানুষ অনেক কষ্টতে একটা সেলুন বিক্রি করে, ঠিক আছে, অনেক খারাপ লাগছে, ঠিক আছে? অপু বিশ্বাস, নায়িকা অপু বিশ্বাস ওর সেলুনটা কিনছে। তো এটা সবাই কম বেশ জানেন দর্শক। আর প্রিন্স মামুন, তোমার এখনো বলি, অনলাইনে কেউ আপন হয় না, অনলাইন জগতে কেউ আপন হয় না, মনের থেকে খুব কম মানুষ ভালোবাসে, ঠিক আছে? সবাই মন থেকে ভালোবাসে না। তুমি যাই সঙ্গভঙ্গ পাল্টাছো, মানে তোমার লগে চলতেছে বিকতাছে, এগুলো সব ভাইরাল হওয়ার দামটা, মনের থেকে কেউ ভালোবাসে না ভাই। আশা করি বুঝতে পারছো। আর দর্শক ভাইরা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর কথাগুলো কি লিগেল বললাম না আনলিগেল বললাম অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।